২০২৫ সালে এশিয়ার সেরা ২০ সিনেমার তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস। সেরা এশিয়ান সিনেমায় বাংলাদেশের ৩ সিনেমা জায়গা পেয়েছে। তালিকার ৫ নম্বরে রয়েছে মেহেদী হাসানের বালুর নগরী, ১৭ নম্বরে সৌমিত্র দস্তিদারের জুলাই ৩৬ রাষ্ট্র বনাম নাগরিক এবং ১৯ নম্বরে আছে নোহা সুমায়নের দ্বিতীয় মূর্ধন্য ষ। এশিয়ান মুভি পালস এশিয়ান সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ২০০৯ সাল থেকে এই তালিকা করে আসছে। বৈচিত্র্যময় গল্প, উপস্থাপন কৌশল এবং ব্যতিক্রমী জনরা, আন্দোলন ও সংস্কৃতি, পটভূমি গল্প, উৎসব কেন্দ্রিক আলোচিত সব রকম এশিয়ান সিনেমা থেকে তৈরি করে এই তালিকা। এশিয়ান মুভি পালসের তালিকার শীর্ষ ২০ সিনেমার শীর্ষে রয়েছে জাফর পানাহি পরিচালিত ইরানি সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। সিনেমাটি গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয় করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের সমসাময়িক বাস্তবতা নিয়ে ৯ বছরের শিশুর বাবাকে খোঁজার গল্প ইরকালা ড্রিম অব গিলগামেশ। ৩ নম্বরে রয়েছে আরেকটি ইরানি সিনেমা কাটিং থ্রো রক্স। মোহাম্মদ জাভারা আল দারাজদি পরিচালিত সিনেমায় উঠে এসেছে ইরানের গ্রামীণ এক নারীর আশা আকাঙ্ক্ষার গল্প। তালিকার ৪ নম্বরে রয়েছে সৌদি আরবের সিনেমা হিজরা। পরিচালক শাহাদ আমিনের রোড মুভিটি বিভিন্ন প্রজন্মের সৌদি নারীর মধ্যে গড়ে ওঠা বন্ধনকে কেন্দ্র করে তোলে। তালিকার ৫ নম্বরে বাংলাদেশের ছবি বালুর নগরীতে, যার আরেক নাম স্যান্ড সিটি। বাংলাদেশের সিনেমা নিয়ে মুভি পালসের প্রতিবেদনে বলা হয়, এশিয়ার মধ্যে বাংলাদেশের সিনেমার উত্থানকে আর উপেক্ষা করার সুযোগ নেই। নানা ঘরানা ও ফরম্যাটে আত্মবিশ্বাসী পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে দেশটির নির্মাতারা ধীরে ধীরে নিজেদের আলাদা জায়গা তৈরি করেছেন। গত বছর কার্লাভি ভেরি চলচ্চিত্র উৎসবে স্যান্ড সিটি সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। উৎসব থেকে এটি গ্র্যান্ড জুরি পুরস্কার পায়। পরে বিশ্বের অনেক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি অংশ নেয়। সিনেমাটি সর্বশেষে গ্লাসগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে। এছাড়া জুলাই ৩৬ রাষ্ট্র বনাম নাগরিক সিনেমাটি নিয়ে বলা হয়েছে, সিনেমাটি গুরুত্বপূর্ণ প্রতিরোধের দলিল। ইতিহাসকে পুনরুদ্ধার করে যারা কথা বলার সাহস দেখিয়েছেন তাদের কণ্ঠকে সামনে এনেছে এই সিনেমা। সৌমিত্র দস্তিদারের ছবিটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে কি ঘটেছিল, কিভাবে বাংলাদেশের তরুণরা নিজেদের ভবিষ্যৎ নতুন করে সংজ্ঞায়িত করার লড়াইয়ে নেমেছিলেন, সেসব চিত্রই এখানে তুলে ধরা হয়েছে। হুমায়ুন পুত্র নোহা সুমায়নের সিনেমা নিয়ে বলা হয়, দ্বিতীয় মূর্ধন্য ষ কয়েকটি অসাধারণ গল্পের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। যদিও এর কয়েকটি দুর্বল অংশ রয়েছে, তারপরও এটি একটি প্রশংসনীয় অ্যান্থোলজি। মূর্ধন্য ষ দিয়ে আগের আলোচনায় আসেন নোহা সুমায়ন। পরে তিনি ২০২৪ সালে নির্মাণ করেন অ্যান্থোলজি সিরিজ দ্বিতীয় মূর্ধন্য ষ। চরকি অরিজিনাল সিরিজটি ভয়ের গল্পের মাধ্যমে প্রচলিত হরর ধারণার বদলে মানুষের অন্তর্গত লালসা ও ক্রোধকে তুলে ধরা হয়েছে।